গ্লোবাল গেজেটে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ ও আন্তর্জাতিক সংবাদে আজকে শীর্ষে থাকা খবরগুলো নিয়ে আপনাদের সাথে আছি। আজ আমাদের সংবাদে থাকছে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে দীর্ঘ অবরোধ আর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত একটি দেশ ইরান খুবই কার্যকরভাবে সুপার পাওয়ার আমেরিকা ও তার পৃষ্ঠপোষক দেশ ইসরায়েলকে মোকাবেলা করেছে এবং কৌশলগতভাবে তাদের পরাজিত করেছে। দীর্ঘ 4 দশকের বেশি গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রাখা একটি দেশ কিভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এভাবে মোকাবেলা করলো তা নিয়ে বর্তমানে বিশ্লেষণ চলছে গোটা দুনিয়ার সামরিক অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন মহলে। বিশ্লেষকদের মতে কয়েক দশকের চেষ্টার পরও যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানকে ভাঙতে পারেনি। কোনো শক্তি প্রয়োগ করে ওয়াশিংটন ও তেল আবিব নিজেদের ইচ্ছা ইরানের উপর চাপিয়ে দিতে পারেনি। এ যুদ্ধের ফলে আঞ্চলিক শক্তি হিসেবে ইরান তার অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে এবং সে এখন মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের অন্যতম একটি শক্তির কেন্দ্র। রাশিয়ার বিশ্লেষক প্রফেসর দিমিত্রি ট্রেনিন বলেছেন, যুদ্ধে ইরান জয়ী হয়েছে, ইরান টিকে গেছে এবং মধ্যপ্রাচ্য বদলে গেছে। হরমুজ প্রণালীর উপর ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং এই প্রণালী থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার মাধ্যমে এটা এখন প্রতিষ্ঠিত যে যুদ্ধে যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছে। কোনো হুমকির কাছে মাথা নত না করে ইরান তার অবস্থানে অবিচল ছিল এবং যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। রাশিয়ার সরকারি গণমাধ্যম আরটিতে প্রকাশিত লেখায় দিমিত্রি বলেছেন, আরেকটি ভিয়েতনামের অবশ্যম্ভাবী পরিণতি থেকে রক্ষা পেতে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত পাকিস্তানের উপর ভর করেছেন। তবে নেপথ্যে পাকিস্তানের সঙ্গে চীনও রয়েছে যুদ্ধ বন্ধের তৎপরতায়। দিমিত্রির মতে ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র হিসেবেই থাকবে, তবে এমন একটি প্রজাতন্ত্র যেখানে আইআরজিসি নির্ণায়ক ভূমিকা পালন করবে। এই যুদ্ধ মস্কোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে। ইরান একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে তার আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করেছে। এটি রাশিয়া ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ক্ষেত্র তৈরি করে। আরও বিস্তৃতভাবে বললে একটি নতুন ইউরেশীয় নিরাপত্তা কাঠামোর রূপরেখা দৃশ্যমান হচ্ছে। রাশিয়া, চীন, ইরান, বেলারুশ ও উত্তর কোরিয়ার মতো রাষ্ট্রগুলো পাশাপাশি এই উদীয়মান ব্যবস্থার মূল ভিত্তি তৈরি করেছে। অপরদিকে দক্ষিণে ইরান কার্যকরভাবে আমেরিকার একটি ভূ রাজনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে।